হামজা, ইয়া জবর আই, নুন জবর না, আই না। হুম, ইজরা করেন। ইয়া সেকেন্ডের ইয়া সেকেন্ডের ডান দিকে যাওয়ার ইচ্ছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন, নুনের উপরে যাওয়ার ইচ্ছে, যাওয়ারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আই না। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 8, হুরুফে লিন। হুরুফে লিন কয়টি? হুরুফে লিন কয়টি ও কি কি, এটা আমাদের জানতে হবে। হুরুফে লিন দুইটি, এক ওয়াউলিন ও দ্বিতীয় ইয়ালিন। ঠিক আছে ভাই? ওয়াউলিন কাকে বলে এটা মনে রাখবেন, যে হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ও ইয়ালিন। এবারে ওয়াউলিন কাকে বলে? দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে, একটু খেয়াল করবেন। ওয়াও সাকিনের ডান দিকে, দেখেন নিচে দেখেন, ওয়াও আছে, ওয়াও এর উপরে সাকিন আছে, একে ওয়াও সাকিন বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে, অর্থাৎ ডান দিকের অক্ষরের উপরে যদি জাবার থাকে, ঠিক আছে ভাই? ওয়াও সাকিন, ওয়াও এর উপরে সাকিন থাকলে তাকে ওয়াও সাকিন বলা হয়। এবং ওয়াও সাকিনের ডান দিকে যদি কোনো অক্ষর থাকে, তার উপরে যদি জাবার থাকে, তাকে ওয়াউলিন বলে। তাহলে এখানে সহজ ভাষায় কি বলেছে? সহজ ভাষা যেটা বলেছে যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকবে। ঠিক আছে ভাই? ওয়াও সাকিনের ডান দিকে, এখানে কিন্তু বলেনি যে ওয়াও সাকিনের ডান দিকে যে অক্ষর, যে কোনো অক্ষরের উপরে যদি জাবার থাকে। এখানে শুধু বলেছে ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার থাকে, তাহলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে কেমন ভাবে পড়তে হয়? হরফে লিনকে, হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে ভাই? হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এতটুকু আমরা বুঝে নেব। দেখেন তাহলে কি হলো, সবক নাম্বার 8 হুরফে লিন। আর হুরফে লিন দুইটি, এক ওয়াউলিন, দ্বিতীয় ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে? তাহলে ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। আর ওয়াউলিনকে, অর্থাৎ হুরফে লিনকে, ওয়াউলিনকে না বললে চলবে, হুরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন তাহলে পড়ার পদ্ধতিটা আপনারা জেনে নিলেন। এরপরে হামজা ওয়াও জাবার, পড়ার পদ্ধতিটা দেখে নেন। হামজা ওয়াও জাবার আউ। ঠিক আছে ভাই? আপনারা বলবেন হামজা ওয়াও জাবার আউ। তারপরে বা ওয়াও জাবার বাউ। অক্ষরের টান যেমনটা ছিল প্রথম থেকে, 1 নম্বর সবকে যেমন অক্ষরের টান ছিল, অক্ষরের টান দেবেন। তারপরে লিন পড়বেন, লিন পড়বেন, পড়ে উচ্চারণ করবেন। ঠিক আছে ভাই? বানান করবেন ওয়াও, বা, ওয়াও জাবার বাউ, উচ্চারণ করবেন, করে ছেড়ে দেবেন। আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে কজন আছেন প্রত্যেকেই পড়বেন। মনিরুল মন্ডল ভাই আসেন, প্রথম লাইনটা পড়েন। হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, বাউ। তা তাও। ওয়াও জাবার তাও, সা তাও। ওয়াও জাবার সাও। থাও। হ্যাঁ। জিম জিম ওয়াও ওয়াও জাবার জাবার যাও। জা। জি, মাশাআল্লাহ। চলেন, শেখ নাজির হোসেন ভাই, আচ্ছা। এখান থেকে পড়েন দেখি। খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রও, জা ওয়াও জবর যা, সিন ওয়া জবর শাও, এখানে এটা কি বললেন, আরেকবার পড়েন। যা ওয়া হ্যাঁ, জবর যাও। হ্যাঁ, যা হয়ে গেছিল প্রথমে, যা ওয়াও জাবার যা হয়ে গেছিল। চলেন, এরপরে আকিল খান ভাই আসেন, জি হুজুর। পড়েন।
সিন ওয়াও যাবার সৌ, সোয়াদ ওয়াও যাবার সৌ, হুম। জোয়াদ ওয়াও যাবার জৌ, ত ওয়াও যাবার তাও, তৌ তৌ। তৌ, হুম। জ চলেন। জ ওয়াও যাবার জৌ, আইন ওয়াও যাবার আউ। জি বাস। মনিরুল মন্ডল ভাই পড়েছেন তাই তো? জি ঠিক আছে। বেলাল ভাই আসেন। জি হুজুর। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গইন ওয়াও যাবার গৌ, ফা ওয়াও যাবার ফাও, কফ ওয়াও যাবার কাও, হ্যাঁ, কফ কফ। কফ ওয়াও যাবার কও, জি। কাফ ওয়াও যাবার কাও, লাম ওয়াও যাবার লাও, মিম ওয়াও যাবার মাও। জি বাস। আরিফ মোহাম্মদ ভাই পড়েন নিচেরটা, নিচের লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন আও জবর নাও, ওয়াও আও জবর আও, ওয়াও ওয়াও। ওয়াও আও, হা আও জবর হাও, হামজা আও জবর হাও আও, ইয়া আও জবর ইয়াও। মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, মিউট করে নেন। অনুশীলন দেখেন, ওয়াউলিনের যে অনুশীলনটা দেওয়া আছে, এখানে আপনারা দেখবেন হারাকাত থাকবে, ওয়াও মাদা থাকবে, ইয়া মাদা থাকবে, যেহেতু আমরা অনেক পার করে এসেছি, তো সব রকমের কায়দা থাকবে। ঠিক আছে ভাই? সে কি কায়দা থাকবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, পিছনে যতটুকু পড়ে এসেছেন ততটুকুই কায়দা থাকবে। ঠিক আছে? শুধু আমি বলে দিচ্ছি যে প্রথম থেকে আপনারা বানান করবেন, যেমন এখানে দেখেন বানান করবেন, তারপরে যতটুকু বানান করবেন পিছন থেকে আবার পড়ে পড়ে চলে আসবে। ঠিক আছে ভাই? যতটুকু বানান করবেন, একটা শব্দ বানান করলেন, দ্বিতীয় শব্দটা বানান করলেন, দুটো একসঙ্গে মিলিয়ে তারপরে তৃতীয় শব্দে বানান করার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই? তারপর তৃতীয় শব্দ বানান করা হয়ে যাবে, একসঙ্গে পুরো অক্ষরটা উচ্চারণ করে তারপরে আগে বাড়বেন। তারপরে ইজরা করবেন, কোথায় কি কায়দা আছে, কেমন কি পড়তে হয়, সবকটা বলবেন, যেমন ভাবে পড়ে আসছেন এই কদিন। ঠিক আছে? চলেন দেখেন, প্রথমটা দেখে নেন। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউসা, র জাবার র, কাউসার। ঠিক আছে ভাই? পুরোটা বানান একসঙ্গে করে তারপরে লাস্টে গিয়ে উচ্চারণ এরকম করবেন না, এটা আপনাদের জন্য ঠিক নয়। ঠিক আছে? প্রথম বানান করবেন, তারপরে উচ্চারণ করে যাবেন, আস্তে আস্তে বানান করবেন, একেবারে বানান করে তারপর উচ্চারণ করবেন এরকম করবেন না। ঠিক আছে? চলেন। আচ্ছা, নাজির হোসেন ভাই, নাজির হোসেন পড়েন দেখি। কোনটা? উম, দেখতে হা, পাচ্ছেন? হ্যাঁ। হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা, লাতে টান হচ্ছে কেন ভাই? হাউলা। হুম, ইজরা করেন। উম, ওয়াও সাক, ওয়াও সাকনের ডান দিকে জাবার আছে, একে বলে ওয়াওলিন। ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। লামের ওপর জবর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, ঠিক আছে। যেমন, যেমন হাউলা, হাউতে টান হচ্ছে কেন ভাই? হাউলা। হাউলা। হ্যাঁ, ওখানে ইজরাটা, ইজরাটাও ভুল পড়েছেন। যেমন ওয়াও সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে ভাই? ঠিক আছে। তাড়াতাড়ি পড়াটা উচ্চারণ বলতে হবে এখানে, যে ওয়াউলিনকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। চলো মিনহাজুর ভাই আসেন, মিনহাজুর। জি হুজুর।
পড়েন, দ্বিতীয়টা পড়েন। صاد واو زبر صو সৎ ميم পেশ অক্ষর টান। صاد صاد সদ صاد أو زبر صو ميم ميم পেশ মু সৌমু ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, তাই একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের ওপরে পেশ আছে, পেশ হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাউমু। আচ্ছা, চলেন, ঠিক আছে। হুম, শরীফুল সর্দার ভাই আছেন, শরীফুল সর্দার, জি হুজুর। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন ওয়াও জবর সাউ, সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউফা, সাউ বলে টানছেন কেন? সাউফা। ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর আসছে, একে ওয়াউলিং বলে। ওয়াউলিংকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফার উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাউফা। বেলাল ভাই আসেন, বেলাল ভাই, প্রথমটা পড়েন, জি হুজুর। জি হুজুর। প্রথমটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। শি- সিন ওয়াও জাবার সাও, ফা প্রথমটা, জাবার ফা। এটা হ্যাঁ। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, কাউসা। র হ্যাঁ, জাবার র, কাউসার। ইজরা করেন। ওয়াও সাকিনে ডান দিকে জাবার এলে তাকে ওয়াওলিন বলে। ওয়াওলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সার উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, জাবারটা হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউসারা, কাউসার। কাউসার। হুম, এই পর্যন্ত সবাই বুঝে এসছে ভাই? এই সব জি সবাই হুজুর। বুঝে এসেছেন? জি জি ঠিক জি। আছে। আরে হুম। মোহাম্মদ ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ জি হুজুর, বুঝতে পেরেছি। তাহলে আগে বাড়ছি। এরপর দেখেন ইয়ালিন। ইয়ালিন কাকে বলে? ইয়ালিন হলো ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে, ঠিক একই রকম ওয়াও সাকিনে যেমন ছিল, ইয়া সাকিনের ডান দিকে যদি জাবার থাকে তাকে ইয়ালিন বলে। আর ইয়ালিনকে ঠিক একই রকম পড়বেন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে ভাই, চলেন। নাজির শেখ ভাই পড়েন দেখি, এটা পড়েন। আমি যেখানে মাউস রাখবো সেখানে পড়বেন। হামজা ইয়া জবর আই, বা এটা পড়েন, ইয়া জবর ভাই, পুরো পড়তে হবে না। কফ কফ ইয়া জবর কয়, মাশাআল্লাহ, চলেন। হামজা ইয়া জবর আই, মিম ইয়া জবর মাই, এটা পড়েন। ওয়াও ইয়া জবর ইউ, হ্যাঁ, ওয়াও ওয়া ইয়া জাবার ওয়াই, ওয়া ইয়া জবর ইউ, ওয়াই ওয়া ওয়াই। ওয়াই। জি, মনিরুল মন্ডল ভাই পড়েন দেখি। জি বলেন। জি কোনটা পড়বো?
দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি। বলেন, এইটা বলেন। নুন ইয়া জবর নাই, হুম, এটা কি বলেন? ওয়াও জিম ইয়া জবর জাই, যাই না, যাই। জাই, জিম চেপে বলেন, জিম জিম ইয়া জাবার যাই। ইয়া জবর জাই, আবার যাই হয়ে যাচ্ছে, যাই, যাই। জাই। হ্যাঁ, চলেন অনুশীলনী দেখেন, মিউট করে নেন। অনুশীলনী দেখেন, হ্যাঁ জি। অনুশীলনীতে ঠিক একই রকম ভাবে পদ্ধতি। এখানে আপনার বানান করবেন, ইয়া। তারপরে উচ্চারণ করে চলে আসবেন। ঠিক আছে ভাই? আরিফ মোহাম্মদ ভাই পড়েন দেখি, প্রথমটা পড়েন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ইয়া জবর ইয়াই। হামজা ইয়া নু জবর, হামজা ইয়া জবর আই। হ্যাঁ আই বলে তাড়াতাড়ি পড়বেন, নরম আওয়াজে তাড়াতাড়ি, কোনো চাপ আই দেওয়ার দরকার নেই। আই হ্যাঁ, জি। হামজা ইয়া জবর আই। নুন জবর না, আই না। হুম, ইজরা করেন। ইয়া সেকেন্ডের ইয়া সেকেন্ডের ডান দিকে যাবার এসছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুনের উপরে যাবার এসছে, যাবারটা এসে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আই না। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। বেলাল ভাই পড়েন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সৎ ইয়া জাবার সই, সৎ ইয়া জাবার সই, ফা অক্ষরের পেশ টানগুলো কি ফু, হচ্ছে ভাই? ঘুরতে গেছে নাকি? সদ, সদ ইয়া জাবার সই, সদ ইয়া জাবার সই, ফা পেশ ফু, সইফু, সয়ফু এরম টানছেন কেন? সয়ফু, নরম সইফু। আওয়াজে তাড়াতাড়ি পড়ার মানে কি? তা নরম আওয়াজে, মানে কোনো চাপ দেওয়ার দরকার নেই, নরম সইফু। আওয়াজে তাড়াতাড়ি। হ্যাঁ, আকিল খান ভাই পড়েন তারপরেরটা। গয়ন ইয়াজের গয়, র জের রি, হ্যাঁ, গয়ন ইয়াজের গয়, ইয়া জাবার, গইন ইয়া জাবার, দেখে গয়ন পড়েন। ইয়াজাবার গয়, হ্যাঁ, গয়ন ইয়াজাবার গয়, র জের রি, র ইয়া জের, র ইয়াজের রি, গয় রি। টান দেন, ইয়া মাথা তো, ইয়া সাইকেলে ডান দিকে জের এসছে দেখতে পাচ্ছেন? গয় রি, গয়রি, টান দেন, ইয়া গয় মাদ্দা। রি, গয় রি। হ্যাঁ, হিজরা করেন। হ্যাঁ, ইয়া, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া সাইকেলের ইয়া, ডান দিকে যাবার হলে কি হয়? একে ওয়াউলিন বলা হয়। ইয়ালিন, একে ইয়ালিন। ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। আর ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, একে কোথায় যাবার? ইয়া মাদ্দা বলা হয়। একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া যাবারটা, মাদ্দাকে এটা যাবারটা কোথায়? নিচেই, যাবার নিচে থাকে। জের, জের এসছে, জের এসছে, তাহলে ভুল বলছে কেন? জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন গয় রি, ওইটুকা বলে আবার দম নিচ্ছেন, গয় গয়রি। রি। নাজির হোসেন ভাই পড়েন, নাজির হোসেন, লাস্টেরটা পড়েন দেখি। হামজা ওয়াও জাবার আউ, হা ইয়া জাবার হাই, আউ হাই তা জাবার তা, আউ হাই তা। জি, মাশাআল্লাহ, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, যাবারটাকে একে
আহ, ওয়াউলিন বলে ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, যাবারটা একে ইয়ালিন বলে ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের ওপর যাবার আছে, তার যাবারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন আও হাইতা। মাশাআল্লাহ।